আজ ভয়াল ২৫ মার্চ, নির্মম গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনের মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে কাপুরুষের মতো ঝাঁপিয়ে পড়েছিল ঘুমন্ত বাঙালির উপর। স্বাধিকারের আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে অপারেশন সার্চলাইট নামে পরিকল্পিত এক অভিযানে এই রাতে হত্যা করা হয় অসংখ্য নিরপরাধ মানুষকে। গণহত্যা তাণ্ডবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজারবাগ পুলিশ লাইন গোটা ঢাকা পরিণত হয়েছিল সেদিন মৃত্যুপুরীতে। বিস্তারিত আসাদ রিয়েলের প্রতিবেদনে। ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালি জাতির জীবনে নেমে আসে এক বিভীষিকাময় কালরাত। বঙ্গবন্ধুর ডাকা অসহযোগ আন্দোলন দমনে সেদিন মধ্যরাতে পূর্ব পরিকল্পিতভাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী। এ রাতে পিলখানা, রাজারবাগ, নীলক্ষেত আক্রমণ করে পাকিস্তানি সেনারা। হানাদার বাহিনী ট্যাঙ্ক ও মর্টারের মাধ্যমে নীলক্ষেত সহ বিশ্ববিদ্যালয় এলাকা দখলে নেয়। সেনাবাহিনীর মেশিন গান, ট্যাঙ্ক, মর্টারের গুলি ও আগুনের লেলিহান শিখায় নগরী রাত হয়ে ওঠে বিভীষিকাময়। ২৫শে মার্চের সেই ভয়াল কালরাতের কথা বর্ণনা করছিলেন ইতিহাসবিদ মুনতাসির মামুন। হঠাৎ গভীর রাতে আহমেদ সাফা ফোন করলেন বোরহানুদ্দিন খান জাহাঙ্গীরকে। উনি আমার চাচা, সেখানে থাকতাম। তিনি উত্তেজিত সুরে একটা বর্ণনা দিচ্ছেন যে ট্যাঙ্কের শব্দ, গুলির শব্দ হচ্ছে। তারপর লাইন কেটে গেল। আমরা কিন্তু তখনও বুঝিনি। আরও কিছুক্ষণ পরে যখন ছাদে উঠলাম তখন দেখছি বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে এবং সেনাবাহিনীর একটা টহলের শব্দ রাস্তায়। আমরা নিচে চলে এলাম। এদিন পাকিস্তানি হায়নাদের কাছ থেকে রক্ষা পায়নি রোকেয়া হলের ছাত্রীরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৯ জন শিক্ষককে হত্যা করা হয়। জগন্নাথ হলে চলে নৃশংসতম হত্যার সবচেয়ে বর্বর ঘটনাটি। এখানে হত্যাযজ্ঞ চলে রাত থেকে সকাল পর্যন্ত। অন্যদিকে প্রেসিডেন্ট ইয়াহিয়া পরিকল্পনা বাস্তবায়নের সকল পদক্ষেপ চূড়ান্ত করে গোপনে ঢাকা ত্যাগ করেন। সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। তার আগে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং শেষ শত্রু বিদায় না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবার আহ্বান জানান। ২৬ তারিখ সকালে ট্রানজিস্টার খোলার পর যখন শুনলাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এবং আকাশবাণী থেকে বলা হলো যে বাংলাদেশের যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন আমরা বুঝলাম যে কিছু একটা হয়ে গেছে। ২৫শে মার্চের এই দিনটিতে ৭১-এর শহীদদের কথা স্মরণ করতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বানও জানান এই ইতিহাসবিদ। শহীদদের কথা, নির্যাতিতদের কথা স্মরণ করেন। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।